এখানে দুইজন ভুক্তভোগী আছে। একটা হচ্ছে যে ইসরাফিল ভাইয়ের, আসলে আপনার ইসরাফিল উনি তো আপনার ছেলে, আসলে ওনার কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন গতকালকের রাতের অগ্নিকাণ্ডে? আমার ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার হরায় পড়া এখান থেকে 2,70,000 এরকম ক্ষতি হয়। 2,70,000 টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে এখানে অনেকেই অনেক ধরনের মতামত দিচ্ছে। আসলে এখানে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে সেটা কি বৈদ্যুতিক সার্কিটের কারণে হয়েছে, নাকি আসলে কেউ পরিকল্পনাভাবে এই আগুনটি লাগিয়েছে এই মার্কেটে? একটা পরিকল্পনা হয়েছে। পরিকল্পনাভাবে। পরিকল্পনা হয়েছে। ধন্যবাদ। আসলে দর্শক, আমরা এখানে আরেকজন ভুক্তভোগী আছে, যার এখানে এই মার্কেটে সবচেয়ে বেশি যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যিনি মুদি দোকানদার, বিভিন্ন মনিহারি, আহ, আহ, নিত্য যে প্রয়োজনীয় জিনিস আসবাবপত্রগুলি লাগে সেগুলো নিয়ে তিনি ব্যবসা করেন। এই অঞ্চল প্রতিনিধির মাধ্যমে ওনার সম্পর্কের উনি অসুস্থ অবস্থায় তিনি আছেন এই মুহূর্তে, কিন্তু ওনার প্রতিনিধি এই এই তত্ত্বাবধানের জন্য আছেন এখানে নাইম ভাই। আসলে নাইম ভাই, ওনার যিনি ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি, ওনার নামটা কি? ওনার নামটা হচ্ছে শামসুল আলম। শামসুল আলম। উনি কি অসুস্থ হয়ে এখন আছেন নাকি? হ্যাঁ, উনি অসুস্থ হয়ে উনি জ্ঞানহারা অবস্থায় আছে। জ্ঞানার অবস্থায় আছে। আসলে ওনার সব মিলিয়ে কত লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে? ওনার সব মিলিয়ে 6 থেকে 7 লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। উনি রাতে এখানে ঘুমাইছে। উনি ঘুমন্ত অবস্থায় ওনার গায়ের উপরে আগুনের কয়লা পড়ছে। উনি তখন টের পাইছে আগুন ধরছে। উনি বাইরে গিয়ে চিৎকার দেওয়া শুরু করে দিছে আরকি। আসলে এখানে আমরা সকলে কিন্তু অনেক ধরনের মতামত দিচ্ছি। সকলে কিন্তু এখানে যে দোকানদার গুলি আছেন তারা পরিকল্পনা ভাবে এখানে আগুনটি ঘটিয়েছে।